একবার তার দুই বেয়াই এর সাথে এক জায়গায় আবার পাল পথের ধারে দক্ষিণমুখ হয়ে সে প্রস্রাব করতে বসলে এক বেয়াই বললেন, আরে আপনি কি, আপনি জানেন না, খোলাবেলা দক্ষিণমুখ প্রস্রাব করতে নেই, শাস্ত্রে নিষেধ আছে যে। অপর বেয়াই বলে, শুছি উত্তরমুখ হয়েও আমার কাজটি করতে হবে না। গো বলে, ওসব পিতলকদের বচন, আমি গাইয়া মুখ সূক্ষ্ম মানুষ, ও বাচবিচার আমি না করি, সব সঠিক প্রস্রাব করি। গোপালের মুখের কথা বলে বেয়াইদের আর কথা নেই। রাজা কৃষ্ণচন্দ্র সব সভাসদদের গোপালকে জব্দ করার উদ্দেশ্যে বলেছেন, বুঝলে গো, আমার সাথে তোমার চেহারার কিন্তু মিল। তা বাবার প্রশাসনে আপনার মা কি মাঝে মাঝে আসতে টাসতেন হয়? গদগদ হয়ে গোপাল বলে, আজ্ঞে না রাজা মশাই, তবে মা নাই বাবা কিন্তু প্রায়ই আসতে। গোপাল একবার মোড়ল হয়েছিল, তোরা ভোরবেলায় এক লোক এসে দেখে। গোপাল 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 ভার কোনো উত্তর না দিয়ে শুয়েই। এই লোকটা চিৎকার করে ডাকতে শুনতে, মোড়ল সাহেব, এটাও গোপাল কোনো কথা না বলে মটকা এক। নবদের খেয়ালের অন্ত নেই। একবার নবাবের খেয়াল করা মাটির পথে কি আছে জ্যোতিষী পণ্ডিত দ্বারা গণনা করি। আর গণনা সত্য কি ব্যাপার তা তোর সঙ্গে মাটি খুঁড়ে যাবে। এর মাটিতে কি আছে সঠিকভাবে দিতে দেওয়া নবাব কোন পণ্ডকে একবার আশরাফিকে একটি চরিত্র দিয়েছিলেন। না বলতে বলতে আজীবন রাখাবাস। মহারাজ কৃষ্ণচন্দ্র কিছু দরিদ্র জ্যোতিষী পণ্ডিতকে নবাব দরবারে সাথী ছিলেন তারা। কেউ মাটির কাছে কি বলতে পারে না পাড়ায়গারে আছে। এমন খবর পেয়ে স্বভাবত রাজা কৃষ্ণচন্দ্র বিষণ্ণ করতে পারতেন। তিনি তার উপস্থিতি প্রকাশ্যে এত ব্রাহ্মণ পণ্ডে পচে মরতে হবে। সদাহাস্যপাল মহারাজের ভাববাদ মহারাজ, আমন গোমরা মুখ করে থাকেন কেন? মহারাজ গোপালের কাছে সব বলেছে। গোপাল আপন পরামর্শ এর জন্য ভাবনা কি? আপনি নবাবের কাছে একটি চিঠি দিন, একজন বড় জ্যোতিষীলম, কথা অনায়াসে মাটির কাছে আছে কি গণনা করে বলে দিতে পারেন। মহারাজ তুমি স্বপ্নে দেখা গোপাল, গণনা করবে? কি করব না, তবে নিজেও বসব, আর দরিদ্রমন গণিতগণকে নোবেরগার থেকে মুক্তি আনব, বরং আপনার সম্মানও অক্ষুণ্ণব। প্রধানমন্ত্রী বললেন, এ গোপাল বলতে আপনা আমার উপর আস্থা রাখতে পারেন। আমি কার্যসিদ্ধ হয়ে ফিরে আসব। যদি দরিয়তীশ তুমি নববরাজের পরাজয় থেকে মুক্তি আনতে পার আমি গোপাল বাড়ি ফিরে যেতে পারো খাটাক কান্ডাকে 14 পর্দা শালুর কাপড় দিয়ে বেশ মহা উত্তম নীল গর্দের কাপড়, কাঁধে চাদর, কাঁধে নামাবলি, লম্বা টিকি ঝুলিয়ে এবং 14 পর্দা কাপড় জড়ানো খাটের পাখানা হাতে নিয়ে নব দরবারে গিয়ে উপস্থিত হল। নবাব যথোচিত সেলামকে শান্তি খোদাবন্দ। মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার দরবারে বলেছেন, মাটির কাছে কি আছে আমি তা অনায়াসেই গণনা করতে পারি। গোপালের কথা নবীব খুব সন্তুষ্ট হলেন, বললেন, আপনার চেহারা নিয়ে আলোচনা সমালোচনা করছি, আপনি মহান পণ্ডিত। আপনি আসন গ্রহণ করুন এবং বিশ্রাম করে বলুন মাটির কাছে কি আছে। গোপাল নির্দিষ্ট আসন 14 পালা জওয়ান খাটা পায়ার 3 প্লেস মন্ত্র পড়বার ভান করে। নবকে বলে কথা, হুজুর আলী সর্বং সারং খট্টঙ্গ জুনম হিন্দু পণ্ডিতং ন শক্কং ভূতল গণনাম। পণ্ডিত মশাই, আপনার এই শ্লোকের অর্থ কি? গোপাল মুচকি হেসে, হুজুর আলী, অষ্টাদশ পুরাণ সার এই খট্টাং পুরাণ। গভীরে মাটির কি আছে তা কোন পণ্ডিত বলতে গণনা করতে ব্যবহার না। গোপালের কথা প্রকাশ করলেন নবাব, বললেন, আপনি এরূপ গণনা করতে মহাশয়? গোপাল বলতে সে কথাও উল্লেখ আছে নব সাহেব। যবন বা মলছং ভূতলগণ শক্কং হিন্দু পণ্ডিতা স্থান বা তদূর্ধ্বং। অন্য যবন বা ম্লেচ্ছগণকে মরবার পরে মাটির দিয়ে কবর দেওয়া হয়।
তাই যবন বা ম্লেচ্ছ পণ্ডিত গণ ভূতলে কি আছে অনায়াসে গণনা করতে বলে। আর বাংলাদেশ পণ্ডিত গণবার পর তাদের দাহ করা হয় ভূমিতে পণ্ডিয়া গণ অঙ্কের মাটি ও আকাশ কি